এই বাইক দিয়ে কি আর এগুলোকে ধরা যাবে? ট্রাই করতেছি। আমি একটু কমফোর্টে নাই আজকে কমফোর্টে নাই সিরিয়াসলি। কারণ এই বাইকের লুকিং গ্লাস নেই, সব থেকে বড় আনকমফোর্ট হচ্ছে আমার এটা। আমি লুকিং গ্লাস ছাড়া অভ্যস্ত না। তারপর আবার মনে হচ্ছে হ্যান্ডেলটা একটু বাঁকা। যাই হোক, হোয়াট এভার, আমার এখন পেছনে তাকায় তাকায় বাইক চালাইতে হচ্ছে। আমি কখনোই এই পর্যন্ত যতদিন ধরে রাইড করতেছি আমি কখনো লুকিং গ্লাস ছাড়া বাইক রাইড করি নাই। এই কারণে আমি একটু দ্রুততেই করতেছি, গতি দ্রুত রাখতেছি যেন আমি আমার ল্যানে থাকতে পারি। আর ল্যান চেঞ্জ করতে হলে হচ্ছে আমার এদিক সেদিক তাকাই হচ্ছে। আবার নাকি এটার সিগন্যালও নাই শুনলাম। লুকিং গ্লাস ছাড়া আসলে একটু প্যারা। বের হইলাম হচ্ছে গ্যাং নিয়ে। আমার বাইকে রোড ট্যাক্স নাই, সো চিন্তা করলাম যে ওটা নিয়ে বের হওয়া যাবে না। তার থেকে বরং আমি এটা পাইছি হাতের কাছে, বললাম যে একটু ঘুরে আসি। বারবার তাকাইতে হচ্ছে পেছনে, একদম ফুল ফুল ঘাড় ঘুরে তাকাইতে হচ্ছে। তো একটু প্যারা খাইতেছি আর কি। প্যারা একটু খাইতে হইতেছে, যাক ব্যাপার না। ক্ষণিকের জন্য একটু প্যারা খাওয়া বেটার। কারণ আমার মন চাইতেছিল ঘোরার জন্য, কিন্তু আমার বাইকে রোড ট্যাক্স নাই আজকে 3 দিন। রিনিউ করার জন্য টাকা পে করে আসছি, সব করে আসছি, এবার ওরা ওদের সিস্টেমের কারণে করতে পারতেছে না। তো আমি নিয়ত করছি নেক্সট টাইম আর ওদের থেকে রিনিউ করবো না। কিন্তু এই বাইকে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে অনেক খিস্তি মেরে টানা লাগে। গাড়িটা দেখা হওয়ার আমি তো কারণ বুঝতেছি না। যাক, আমি হুট করে নতুন একটা বাইক উঠছি, আমি টপ নিয়ে টানাটানি করতে যাবো না। আমি আমার কমফোর্টে থাকি, ওটা বেটার। কমফোর্টের বাইরে গেলে হচ্ছে সমস্যা, প্লাস হচ্ছে হুট করে নতুন একটা বাইক আসছে। আমি কোন দিকে যাবো আমি কনফিউশন। বাইক দুইটা দুই পাশে। এটা আবার কোত্থেকে আসলো? আমি তো ভাবছি যে এটা আমাদের গ্রুপের, পেছনে তাকায় লাইট দেখে ভাবলাম যে এটা আমাদের, বাট এখন দেখতেছি না, ডিফারেন্ট ক্যাটাগরি।